বন্ধুরা, আজ আমি তোমাদের আমার ছোটবেলার একটা ঘটনা তোমাদের সামনে শেয়ার করবো, যা শুনে তোমাদের খুব ভালোও লাগবে এবং অনেকের হয়তো ছোটবেলার কথা মনেও পড়ে যেতে পারে। তো ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম, তখন ছুটি হতো 4টের দিকে। মানে আমি তো সরকারি স্কুলে পড়তাম। ছুটি হওয়ার সাথে সাথে কখন বাড়ি আসবো, তারপর ব্যাগটা রাখার যতক্ষণ সময়, তারপর ছুটে চলে যেতাম মাঠে ক্রিকেট খেলতে। ওই ক্রিকেট খেলার নেশা প্রচন্ড ছিল আমার ছোটবেলায়। মাঠে গিয়ে দেখতাম যে 10-12 জন চলে এসছে, ভাগিয়ে মোটামুটি খেলা শুরু হয়ে যেত। কোনো কোনো দিন আবার বিজোড় হয়ে যেত, মানে 12 জন থেকে 13 জন হয়ে যেত। তো বিজোড় হলে কি হতো, একজনকে সাদার করে দেওয়া হতো। সাদার প্লেয়ারের সুবিধা থাকতো কি, যে দুপক্ষেই ব্যাটিং এবং বোলিং দুটোই করতে পারবে। এটা একটা এক্সট্রা ফেসিলিটি ছিল। তো আমিও মাঝে মাঝে সাদার প্লেয়ার হয়ে যেতাম। আমাদের খেলার মাঠের বাউন্ডারি দেওয়া হতো চপ্পল দিয়ে, মানে প্লেয়াররা যেসব চপ্পল পরে যেত তাই দিয়েই কিন্তু আমাদের খেলার মাঠের বাউন্ডারি হতো। আর উইকেট হতো গাছের ডাল দিয়ে। বোলিং সাইডের উইকেট কি ছিল জানো? আধলা ইট। আমাদের বাউন্ডারির এক সাইডে দেয়াল থাকতো। তো দেয়ালের একটা নির্দিষ্ট লেন পর্যন্ত বল লাগলে 4, তার উপরে উঠে গেলেই কিন্তু আউট। বল যদি অন্যের বাড়ি চলে যায়, সেই বল তো নিয়ে আসার খুব একটা সমস্যা ছিল, তাই এরকম একটা নিয়ম আমাদের করা হয়েছিল। समझ रहे हो समझ रहे हो आप। কিন্তু যে বল আউট হবে সে বল কিন্তু নো হবে। কারণটা কেন জানো? আম্পায়ার থাকতো ব্যাটিং টিমের। আম্পায়ার এতটাই দুর্নীতিগ্রস্ত হতো যে জেতা ম্যাচও মাঝে মাঝে নো ডেকে হারিয়ে দেবে। ভাগ্যিস আমরা সে সময় সিবিআই ব্যাপারটা জানতাম না, না হলে এই দুর্নীতির জন্য আমরা সিবিআই তদন্ত চাইতাম। আর হোয়াইট বল নিয়ে প্রচন্ড একটা তর্ক হতো। মানে ব্যাটসম্যান যে বল খেলতে পারবে না সেটা কিন্তু হোয়াইট বল। অদ্ভুত যুক্তি। মানে আমি মারতে পারিনি মানে হোয়াইট। আম্পায়ারও তাতে সাই দিয়ে দিত, কারণ ওই যে বললাম আম্পায়ার ছিল ব্যাটিং টিমে। আমাদের সময় নিয়ম ছিল যে লাস্ট ম্যানকে ব্যাট দিতে হবে। মানে আউট হতে হতে যে লাস্ট থাকবে সে কিন্তু ব্যাট করবে। এটা একটা ফেসিলিটি ছিল, সে একা ব্যাট করবে। अच्छा। আর যে বল করবে তার সবসময় অভিযোগ থাকতো যে উইকেট দেখা যাচ্ছে না। মানে এমন অভিযোগ করবে যে তার জন্য যেন 3টে উইকেট ছেড়ে দিয়ে খেললে ভালো হয়। আর আমাদের সময় ইয়ারকারের বাংলা মানে ছিল যে পায়ে টিক করে বল মারা। এই বল যদি পায়ে লাগে তো তারপরের দিন সে খেলতেই আসতে পারবে না। ব্যাটসম্যানদের ব্যাটিং এর লোভে ওভারের শেষ বলে রান নেওয়ার চল ছিল। খেলতে খেলতে যখন অন্ধকার হয়ে আসতো তখন কিন্তু আমাদের ভিতর প্রচন্ড একটা ঝামেলা হতো। মানে বাপ মা পর্যন্ত মাঝে মাঝে উঠে যেত, হাতাহাতির উপক্রম হয়ে যেত, এরকম অবস্থা সৃষ্টি হতো। এইভাবে খেলতে খেলতে যখন অন্ধকার হয়ে আসতো তখন যদি ব্যাটসম্যান বোল্ড হয়ে যায়, সেটা কিন্তু নট আউট, মানে চোখে সে দেখতে পায় না। সেই সময় যে ব্যাটসম্যান ব্যাট করবে সে যদি খুব সৎ না হয় তাহলে ব্যাটের কানায় লাগলে সে কিন্তু আউট দেবে না, দিব্যি বলে দেবে যে নট আউট, আমার ব্যাটের কানায় লাগেইনি। আর আম্পায়ার তো থাকতো ব্যাটিং টিমের, সেও সায় দেবে যে নট আউট। আর ওর ভিতর যদি কেউ সৎ ব্যাটসম্যান থাকে, মানে ব্যাটের কানায় লাগলে স্বীকার করে নেয় যে ব্যাটে লেগেছে, তো তার তো গালাগালির অভাব থাকতো না। সবাই মিলে তাকে গালাগালি দেবে। তখন যে টিম জেতা ম্যাচ হেরে যাবে তাদের ভিতরে দোষারোপের মেলা বসবে। এ বলবে তোর জন্য ম্যাচটা ডুবলো, ও বলবে তোর জন্য ম্যাচটা ডুবলো। এই করতে করতে সূর্যটাই ডুবে যেত। তখন সেদিনের খেলাটুকু ফুরিয়ে যেত। মানে সেদিনের মতো খেলা শেষ। সেদিনের মতো খেলা শেষ করে প্লেয়াররা যে যার চপ্পল পরে একসাথে বাড়ি ফিরে আসতো। আস্তে আস্তে কিন্তু ম্যাচের বিশ্লেষণ চলতো, যে কালকে কি করে আরো ভালো খেলা যায়, কি করে নিজেকে আরো উজাড় করে দেওয়া হবে, এইসব প্ল্যান কিন্তু তখন চলতো। এখন অবশ্য সেসব দিন আর নেই। সব ছিল মাঝে, এখন একটা শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ব্যাস এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আজকের মতো টাটা।